Hello and welcome everybody to the new tutorial video of Pronto BD। আমরা আজকে দেখব কিভাবে আমরা পাইকারি বিক্রেতা হিসেবে পাওয়া অর্ডারগুলো আহ, দোকানদাররা যখন অর্ডার করবে আমরা সেই অর্ডারগুলো কোথায় পাবো এবং এগুলো কিভাবে ম্যানেজ করব। আহ, আমরা আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা ডকুমেন্ট পেয়ার তৈরি করব। ফর এক্সাম্পল, একটা পারচেস অর্ডার যখন ক্রিয়েট করবে একজন একজন দোকানদার, এবং সে যখন এটাকে সেন্ড করবে আপনার আহ, আহ, আপনার পাইকারি অ্যাকাউন্টে, আপনি তখন এটাকে নিয়ে এই ডকুমেন্টটা থেকে একটা বাটন প্রেস করলে সে আপনাকে একটা সেলস নোট ক্রিয়েট করে দিবে। এটা হচ্ছে আপনার ডকুমেন্ট, বাট পারচেস করার যেটা আপনার কাছে অ্যাক্সেসিবল সেটা হচ্ছে আপনার আহ, দোকানদারের ডকুমেন্ট। আহ, এই এই জিনিসটা হতে পারে দুইটা ভিন্ন পদ্ধতিতে। এক হচ্ছে আহ, যদি কোনো একজন আহ, আহ, পাইকারি বিক্রেতার স্টাফ যদি একটা সেলস নোট ক্রিয়েট করে অ্যান্ড সেটা যদি কোনো ভ্যালিড দোকানদারের অ্যাকাউন্টের এগেনস্টে করে, সেক্ষেত্রে ভাউচারটা যখন সেন্ড করবে তখন দোকানদার সেটা থেকে একটা পারচেস অর্ডার ক্রিয়েট করতে পারবে। আর দি আদার ওয়ে ইজ দ্যাট, যখন দোকানদার একটা পারচেস অর্ডার ক্রিয়েট করবে এবং এটা সেন্ড করবে পাইকারি বিক্রেতার কাছে, পাইকারি বিক্রেতা তখন আহ, সেটাকে সেলস নোটে কনভার্ট করতে পারবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা মাইশা স্টোরের পক্ষে বিক্রেতা হিসেবে কাজ করছি। তো এখানে একটি অবিতরিত আউটবাউন্ড ডকুমেন্ট আছে তাদের। সেটা সেটা হচ্ছে একটা পারচেস অর্ডার। এটা আহ, আহ, গ্রহীতা হচ্ছে স্টিপ অ্যান্ড সিপ। আমরা যদি স্টিপ অ্যান্ড সিপের অ্যাকাউন্টে যাই সেক্ষেত্রে আমরা এটাকে দেখতে পারবো স্টিপ অ্যান্ড সিপে। বাট আমরা হচ্ছে আজকে কি ডকুমেন্ট তৈরি করবো যেটি হচ্ছে এখানে আরো ডকুমেন্ট থাকতে পারে, আমরা দেখি কোনো ডকুমেন্ট আছে কিনা। হিসাবরক্ষণ আউটবাউন্ড নথিগুলো, অ্যান্ড দেন ক্লিয়ার দ্য প্যারামিটার। তো এখানে একটা হাইপার ইঙ্কের এগেনস্ট একটা পারচেস অর্ডার আছে। আহ, এটা হচ্ছে পারচেস অর্ডার C79-126। আমরা এই পারচেস অর্ডারটি আমরা হাইপার ইঙ্কের অ্যাকাউন্ট থেকে দেখব এটা কিভাবে আমরা অ্যারেঞ্জ করব। এটা হচ্ছে আমার হাইপার ইঙ্কের অ্যাকাউন্ট আরেকটা। সো আমি এখানে সুইচ করছি আমার পাইকারি বিক্রেতা অ্যাকাউন্টে দেখানোর খাতিরে। এটা আপনাদের কোনো সুইচ করতে হবে না। আপনি যদি পাইকারি বিক্রেতা হয়ে থাকেন আপনার এটা অবশ্যই আপনার 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 অ্যাকাউন্টে আপনি যাবেন এবং আপনার অ্যাকাউন্ট হয়তো দেখতে এরকম লাগবে যখন একটি পেন্ডিং ইনবাউন্ড ডকুমেন্ট থাকবে। সো মাইশো স্টোর যখন এই ডকুমেন্টটি পাঠিয়ে দিল, এটি আপনার এখানে একটা নোটিফিকেশন আছে। এটা আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ ইউজ করলে অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যে নোটিফিকেশন পাবেন। সেক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে এই পারচেজ অর্ডারটি দেখতে পারবেন। তো এখানে নোটিফিকেশনের কথা, এখানে যেই কথাটি লেখা আছে এটাই থাকবে, আগত নথি পারচেজ অর্ডার 1C79-1 আপনার মনোযোগ আকর্ষণ করছে। সো এইটা আপনার হ্যান্ডেল করতে হবে একটা পারচেজ অর্ডার। আমরা পারচেজ অর্ডারটার ভিতরে যে দেখবো এটাতে কি আছে। সো এটা হচ্ছে মাইশো স্টোরের কাছ থেকে এসেছে। অ্যান্ড আমরা যদি ভাউচারে ক্লিক করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো আহ, তারা হচ্ছে আমাদের কাছে কোকা কোলা 200 ml 24 পিস 20 টাকা প্রাইসে হচ্ছে অর্ডার করেছে। অ্যান্ড আমরা ডকুমেন্টটা দেখতে পাচ্ছি এখানে। এটা আমরা মডিফাই করতে পারবো না, এটার ওনার হচ্ছে মাইশো স্টোর। সো আমরা এটাতে যদি কোথাও ক্লিক করি, ফর এক্সাম্পল এখানে এই গাঢ় কালারটা যেগুলো থাকে সেগুলো আমরা মডিফাই করতে পারি না। বাট যদি এইটা গাঢ় না হয় হালকা কালারের হতো তাহলে সেগুলো আমরা মডিফাই করতে পারতাম। সো এটা মডিফাইবল না আমাদের পক্ষে। অ্যান্ড আমরা ফিরে গেলাম আবার ইনবাউন্ড নথিগুলোতে। আমরা ডকুমেন্টের ডিটেল ওপেন করবো না, ইনবাউন্ড বক্সের ডিটেল ওপেন করব। এখানে হচ্ছে এটার স্ট্যাটাস পেন্ডিং। অ্যান্ড এটা হচ্ছে এগুলো হচ্ছে আমরা ইগনোর করব। এটা হচ্ছে তাদের এখানে যদিও বিতরণ করা হয়েছে এটা ট্রু। তার কারণ হচ্ছে আমরা গত টিউটোরিয়াল আমরা যেটা দেখেছি আমরা হচ্ছে বিতরণ হয়েছে বলে আমরা এটা মার্ক করেছিলাম, বাট এটা বিতরণ হয়নি। আমরা এটা বিতরণ করিনি, ফর এক্সাম্পল এটা ফলস থাকবে এখানে।
সো আমরা হচ্ছে এটাকে অ্যাকনলেজ করব, এই নথির প্রাপ্যতা স্বীকার করুন। আমরা এটাকে অ্যাকনলেজ করব, অ্যাকনলেজ করার পরে আমাদের আহ, এখানে মাই স্টোরের জন্য একটা একটা নোটিফিকেশন চলে গেছে। এই নোটিফিকেশনটা আমি এখানে পাচ্ছি, তার কারণ হচ্ছে আমি আমার অ্যাকাউন্টটা মাই স্টোর ইভেন হচ্ছে হাইপার ইঙ্ক দুইটাই হচ্ছে ওনার। সো আমি হাইপার ইঙ্কের নোটিফিকেশনগুলোও পাবো এবং মাই স্টোরের নোটিফিকেশনগুলোও পাবো। সো এই নোটিফিকেশনটা যেটা আমরা দেখেছি এটা মাই স্টোর পাবে। অ্যান্ড আমরা যখন এই ভাউচারটি দেখার পরে আমরা যখন অ্যাগ্রি করব, আমরা এটাকে যেখানে আমরা অ্যাকনলেজড করেছি ইনবাউন্ড ডকুমেন্ট, এখানে আমরা এটাকে অ্যাকনলেজড করেছি, আমরা হচ্ছে আহ, এটাকে আমরা আবার পেন্ডিং নিয়ে যাই দেখানোর জন্য। এখন আবার মেসেজ নোটিফিকেশন পাবে। সো এটাকে হচ্ছে আমরা রিজেক্ট করতে পারবো, রিজেক্ট করার অপশন আছে। বাট এটা এখানে রিজেক্ট করার অপশনটা বাটনটা নেই, তার কারণ হচ্ছে বিতরণ করা হয়ে গেছে এটা মার্ক টু, তাই হচ্ছে এখানে রিজেক্ট করার অপশন নেই। আমরা যদি কোনো একটা পারচেস অর্ডার, কেউ একজন পারচেস অর্ডার পারচেস করার জন্য হচ্ছে অর্ডার করলো, আমরা যদি সেটাকে যদি দেখি যে সেটা আমরা আমাদের আমরা এই সাপ্লাইটা কোনো কারণে দিতে চাই না, হয়তো কম প্রোডাক্ট বা আমাদের টোটাল অ্যামাউন্ট যত হলে আমরা প্রসেস করবো সে তার থেকে কমের প্রোডাক্ট বা অন্য কোনো কারণ থাকতে পারে, যে কোনো কারণে আমরা যদি এটাকে রিজেক্ট করতে চাই, সেক্ষেত্রে এখানে একটা ক্রস বাটন থাকবে, সেই ক্রস বাটন আমরা ক্লিক করব। অ্যান্ড আমরা এটাকে আপাতত আমাদের টিউটোরিয়ালের খাতিরে আমরা এটাকে অ্যাগ্রি করব। অ্যাগ্রি করার পরে হচ্ছে আমাদের আবার নোটিফিকেশন অ্যাগ্রি করার পরে আমাদের এখানে আমরা একটা ডকুমেন্ট লিঙ্ক ক্রিয়েট করব। ডকুমেন্ট লিঙ্ক ডকুমেন্ট লিঙ্ক ক্রিয়েট করার পরে এটা আমাদের আউটবক্সের মধ্যে চলে আসছে, এটা আবার মাইসেস্টোর দেখতে পারবে। এখানে হচ্ছে আমরা আমাদের সেলস নোটটা দেখতে পারি। সো সেলস নোটটা হচ্ছে খসড়া স্টেটে আছে। আমরা যদি মাইসেস্টোরকে আবার এখানে পার্সেন্টেজ ছাড় দিতে চাই, সেক্ষেত্রে আমরা পার্সেন্টেজ ছাড় দিতে পারবো। অ্যান্ড আমরা এটাকে নিবন্ধিত করব। নিবন্ধিত করে আমরা হচ্ছে প্রোডাক্টটাকে ডেলিভার্ড হিসেবে মার্ক করে দিব। এখানে ব্যাগ দিয়ে আমরা হচ্ছে এটাকে ডেলিভার্ড হিসেবে মার্ক করে দিব। সো এটা হচ্ছে আমাদের স্টোরেজে আমাদের কোকাকোলার স্টোরেজকে হচ্ছে ম্যানেজ করে দিবে, কমিয়ে দিবে, যেখানে আমরা এর আগের ভিডিওতে দেখেছি হচ্ছে এটা আমাদেরকে এখানে স্টোরেজ ফিলারের মধ্যে। সো এখানে মাইস স্টোর আমাদের কাছ থেকে অর্ডারকৃত এখানে 0, বাট এটা একটা নাম্বার ছিল যখন আমরা ডকুমেন্ট লিঙ্ক ক্রিয়েট করবার, এটাকে আমরা ডেলিভার্ড কাউন্ট করার আগে এখানে মাইস স্টোরের আচ্ছা আমরা আবার এই প্রসেসটা আবার দেখব পরবর্তী টিউটোরিয়ালে। আজকের মতো আমরা এখানে যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আমাদের কোকাকোলার স্টকে কতটুকু কী পরিমাণ আছে সেটা আমরা দেখতে পাচ্ছি 96%। সো এটা হচ্ছে 96টা মাইনাস, বিকজ হচ্ছে আমরা আমরা হচ্ছে অতিরিক্ত সেল করে ফেলেছি, এই যে আমাদের কাছে ছিল না তাও আমরা সেল করে ফেলেছি, এই জন্য এটা নেগেটিভ। এটা আমাদের নেগেটিভ হবে না ভবিষ্যতে, এটা আমরা হচ্ছে সিস্টেমে রেস্ট্রিকশনস দিব, যেখানে হচ্ছে আমরা দেখব হচ্ছে অনলি আমাদের স্টকে আছে যে পরিমাণ সেই পরিমাণ পর্যন্ত সেল করতে পারবো, এর বাড়তি সেল করতে পারবো না। সো এটা নেগেটিভে যাবে না। তো এটা হচ্ছে আমরা কিভাবে আমাদের হাতে পাওয়া আহ, হাতে পাওয়া পারচেস অর্ডারগুলোকে আমরা পাইকারি বিক্রেতা হিসেবে ম্যানেজ করব। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে ইনশাল্লাহ।